এটি গাজার বছরখানেক আগের চিত্র, যেখানে বাসিন্দাদের অবাধ বিচরণ ছিল, খেলাধুলায় মেতে থাকত শিশুরা। ছবির মতো সুন্দর এই উপত্যকা এখন মৃত্যুপুরী। প্রতিদিনই মৃত্যুর প্রহর গুনছে গাজাবাসী। ইসরায়েলি বোমার হাত থেকে রেহাই পায়নি নারী থেকে শিশু কেউই। মাত্র ১.৫ বছরে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। ঘরবাড়ি হারিয়েছে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি, যা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৯০%। মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে হত্যা করা হয় হাজারের উপর ফিলিস্তিনিকে। এই নিয়ে গাজায় প্রাণহানি দাঁড়িয়েছে ৫০,০০০-এর উপর। প্রথম পর্যায়ের ৪২ দিনের যুদ্ধবিরতিতে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়। শত শত ফিলিস্তিনি ফিরে আসে নিজ আবাসভূমিতে। তবে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির বদলে রোজার মধ্যে গেল ১৮ মার্চ থেকে হামলা জোরদার করে ইসরায়েলিরা। মৃত্যুর মিছিল ও আহাজারিতে গাজার বাতাসে নিঃশ্বাস নেওয়া কঠিন। অস্তিত্ব সংকটে পড়েছে গাজাবাসী। এত কিছুর পরও অনেকটাই নিশ্চুপ মুসলিম বিশ্ব। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবেশী লেবানন, ইয়েমেন, ইরান প্রতিরোধ গড়ে তুললেও বেশিরভাগ আরব রাষ্ট্র একেবারেই নিষ্ক্রিয়। গাজায় ইসরায়েলি বর্বরতা সব ধরনের নৃশংসতাকে হার মানিয়েছে। এদিকে ইসরায়েলকে একরকম সবুজ সংকেত দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে ইউরোপের বেশ কিছু দেশ। এবার মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার মিশন শুরু করেছেন নেতানিয়াহু। আগামী কয়েক মাসের মধ্যেই গাজাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা তার। והכוח הזה מאפשר לנו להבטיח hogy Izrael örök. זה הרגע ההיסטורי שאנחנו נמצאים בו. Ez az a történelmi pillanat, amelyben mi találhatóak vagyunk. זה מלחמה בשבע חזיתות. বিশেষজ্ঞদের মতে শুধু হামাস নির্মূলই নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য না। এই উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব চান, যা গাজার জন্য সবচেয়ে কঠিন বাস্তবতা। যারা বেঁচে আছেন তারাও এক টুকরো রুটির জন্য হাহাকার করছে। বোমার আঘাতে নয়, খাদ্য সংকটেই প্রাণ হারাবেন বহু ফিলিস্তিনি, এমনটাও আশঙ্কা অনেকের। নেতানিয়াহুর ওয়াশিংটন সফর নতুন করে শঙ্কা জাগাচ্ছে গাজাবাসীর মনে। بتوقع زيادة في المذابح وزيادة في القتل. طالما العرب والمسلمين نايمين، زيادة في الذبح وزيادة في القتل. ما في أمل فيهم. نتنياهو وترامب في الحكم فيش أي انفراجة، بالعكس مزيد من الدم مزيد من القتل. গাজায় এমন একজন ব্যক্তিও নেই যার জীবনে যুদ্ধের প্রভাব পড়েনি। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় গাজাবাসী। তারা জানে না এই যুদ্ধের শেষ কোথায়। তানভীর জানি, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।